নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগিংটা আমি এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু 11:15 মতন বাজে। যাই হোক, দেখো সকালবেলায় পুরো চচ্চড়ে রোদ উঠে গেছিলো, আকাশ বেশ সুন্দর পরিষ্কারও আছে। আবার মাঝে মাঝে একটু একটু করে না, মানে কি বলো তো, এ দেখো মাঝে মাঝে জায়গা কালো হয়ে আসছে, হঠাৎ করে আবার একটুখানি বৃষ্টি হয়ে যাবে, এই আর কি। আবার চুল টুলের কি অবস্থা! তো চলো, সকালে কাজবাজ চলছে, মিষ্টিও রান্না টান্না করে দিয়ে চলে গেছে। এই গাছের পাতাগুলো এবার কাটতে হবে, একদম মাটির সঙ্গে লেগে গেছে। হাওয়া দিচ্ছে খুব, কি কোনো কোনো জায়গায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বেশ হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, হাওয়াটা জানো তো, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখনও মানে রান্নাঘরের দিকে আসেনি, ঘরের কাজকর্মই চলছে। তো মিষ্টি তো চলে গেছে, রান্না করে দিয়ে যে টেবিলের অবস্থা খুব খারাপ থাকে সকালবেলায়, সব কাপ ডিশ রান্না বান্না সব কিছু টেবিল ভর্তি। যা রান্নাঘরে কাজ করতে আসবো যখন, তখন টেবিলটা পরিষ্কার করবো। এখন ঘরের কাজ টরের কাজগুলো করে নিই, তারপর তাই চলো। দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে না, ঘরে দেখেছো? এদিকে দেখো একদম মেঘলা করে দিয়েছে, একটু কি চড়া রোদ উঠেছিল একদম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভুলে যাও না। বলতে না বলতেই বৃষ্টি হয়ে গেল। চল, সকালে জানলা দরজাগুলো জানলা ফানলা দিয়ে সব খুলে দিয়েছিলাম, আবার দৌড়াদৌড়ি করে সব বন্ধ করতে হলো যেন। এই হচ্ছে বিরক্তি। কি হাওয়া দিচ্ছে, কি ভাল লাগছে, এখানে দাঁড়িয়ে আছি বাইরে, খুব ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম। আবার রোদ উঠে যাবে এক্ষুনি, জানো তো, দেখছো তো রোদ উঠে যাচ্ছেও। খুব মুশকিল। সকালবেলায় তো কি চড়া রোদ উঠে গেছিল, এখন আবার এক পয়সা বৃষ্টি হয়ে গেল, এই দেখো। আবার কিন্তু মনে হচ্ছে রোদ উঠবে, আবার উল্টো মেঘও আছে আকাশে। আবার এদিকে আকাশ দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে আবারও রোদ উঠে পড়বে। আজকে কিন্তু খুব হাওয়া আছে সকাল থেকে, দেখছো গাছের গাছ টাছগুলো খুব ভালো হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, সুন্দর হাওয়া। আমাদের এটা দেখো কত বড় বড় পাতা হয়ে গেছে, মাটির সঙ্গে লেগে যাচ্ছে। চলো, চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসাবো। চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিই আর কি, এবার ভাতটা বসিয়ে দেবো। ভিজিয়ে রাখলে না চালটা একদম পরিষ্কার হয়ে যায়, ধোয়াটা চালটা একদম সাদা হয়ে যায়, জানো তো, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখন যে কত রকমের সার ব্যবহার করে তার ঠিক নেই, ওই জন্য একটু ভিজিয়ে রাখলে বেশ একদম পরিষ্কার ধোয়াও হয়। মোটামুটি সকালের কাজকর্ম হলো, রান্নাঘরটা করলে মোটামুটি হয়ে যাবে, তারপরে যাবো স্নান করতে। চলো, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বসে আছি। আর যে দীপা করছে, দীপার এখনো হয়নি। আজকে তো রান্নাঘরে একটুখানি সাবান টাবান দিয়েছিলাম, দীপা পরিষ্কার করছে। মাঝে মাঝে রান্নাঘরটা সাবান না দিলে হয় না, মানে আঠা আঠা পায়ে লাগে খালি পায়ে হাঁটলে। মোছামুছি করে নিচ্ছি। চলো, ফ্রিজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ি। 5টা বাজতে 5 মিনিট বাকি আছে।
ফিজিও তো শুরু হয়ে যায় 4টে থেকে 6:30, আমি 5টার সময় বেরোই। চলো ফিজিওর এখানে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা না প্রচণ্ড ভালো, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। চলো ফিজিও হয়ে গেল, এবার বাড়ি যাব। বাড়িটা দেখো কত পুরনো, এখনো প্রমোটারদের হাতে পড়েনি। আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো, এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো ওয়েদার। কিন্তু আজকে দেখি টোটোওয়ালাটা যাবে কিনা। যাবে ওইদিকে বলাগড়ে, বলাগড় বামুনপাড়া। আচ্ছা ফিজি থেকে চলে এসেছি বাড়ি। বসিয়ে দিলাম চা। আর এটা ঝাল ঝাল, তারপর সে চানাচুর, এটা কোটো একটু ঝাল দিয়ে হবে। কালকে এসছে দুপুরে, তার ঢালা হয়নি। ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তা সেগুলো কালকে দুপুরবেলায় এসছে, মানে তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম, ঠিক সেই সময় এসছে। তারপরে আর কালকে তো আমিও বেরিয়ে গেছিলাম, ছিলাম না, বিকালে গেছিলাম নৈহাটি বড় মার ওখানে, এসব কারণে কালকে আর কিছু হয়নি। তা আজকে সবগুলো তুলে তুলে সব রেডি করবো। আর এগুলো তো ঠাকুরের ধূপকাঠি, আর এখানে আছে নকুল দানা, 2 প্যাকেট নকুল দানা, আর এটা 2 প্যাকেট ধূপকাঠি। তাই এটা আগে সরিয়ে রেখে আসবো ঠাকুরের যেহেতু। আর এগুলো সব এবার, এটা দেখো ময়দা, আমরা মোড় থেকেই সাধারণত ময়দা কিনি, মোড়ের যে ময়দাটা আছে ওটাই কেনা হয়, সপ্তাহে একদিন করে একটু লাগে আমাদের ময়দা আর কি। জিরের একটা প্যাকেট কিনে নেওয়া হয়েছে, জিরে, গোটা জিরে। এটা হচ্ছে শুকনো লঙ্কার প্যাকেট একটা, সাদা তেল, মুগের ডাল, এটা হচ্ছে মটর। মটর তো মাঝে মাঝে ভিজিয়ে দিই, কালকে তো মঙ্গলবার আছে, মঙ্গলবার অনেক সময় মটর ভিজিয়ে দিই, আর নিরামিষ করে তৈরি করা হয় আর কি, ওই ধনে জিরে আদা বাটা, এই টমেটো টমেটো থাকলে এইসব। এটা একটা মটর। আর এটা আমার রোজকার খাবার, ওমেন্স হরলিক্স। সন্ধ্যেবেলায় কি খাবো, এটা একটু খেয়ে নিলে হয়ে যায়, তাই এটা একটা খাবার। তাই এবার এগুলো একটুখানি কেটে কুটে এবার একটু রাখতে হবে, সব কোটো কাটা নিয়ে। এই যে টেবিলে সব নিয়ে নিয়েছি কোটো কাটা। আখরোটটা তো অনেক দিন আগেই কিনেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম, কিন্তু কি বলতো, সে আখরোটটা কেটে আর কোটোতে ঢালাই হচ্ছে না। এবার আখরোট আমি বেঙ্গল বেকারি থেকে এনেছি, দেখি কেমন। যদিও অনলাইনে একবার আখরোট এনেছিলাম, গোটা আখরোট ছাড়িয়ে নিয়েছিলাম, এত ভালো ছিল, মানে একটা আখরোটও খারাপ ছিল না, জানো তো। তো
এবার তো অনলাইন থেকে আনালাম, দেখি কিরকম থাকে। এই বেঙ্গল বেকারি থেকে নিয়েছি, কিন্তু অনলাইনে গোটা আপলোড আনিয়েছিলাম, ভীষণ ভালো ছিল। অনেকের ধারণা অনলাইনে জিনিস আনলে খারাপ হবে, এই হবে। এখনও অনেকের ধারণা আছে, ভাবে যে খারাপ হয় অনলাইনে। সব তো খারাপ হয় না, কিছু কিছু হয়তো হয়। আমার কাবলি ছোলার ঘুগনি খেতে একদমই ভালো লাগে না, অনেকে ভীষণ পছন্দ করে, আমার ভালো লাগে না। আমার এই মটর ভিজিয়ে ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। এই মটর এটা রাখলাম, এটা ভিজিয়ে দেবো। এই কোটোগুলো আমি দেখো ব্যাঙ্গালোরে যখন গেছিলাম আইকিয়া থেকে নিয়ে এসেছিলাম। এর মধ্যে একটুখানি খানিকটা হরলিক্স এর মধ্যে ঢেলে রেখে দিলাম রোজকার জন্য, যেটা ভালো কোটোগুলো টাইটও থাকে, এই যে বেশ ভালো টাইট, জানো তো। চল একটুখানি জল গরম করে নিলাম, মানে করতে বসালাম মাইক্রোওয়েভে। ভাবলাম হরলিক্সটা যখন কাটলাম খেয়ে নিই সন্ধ্যেবেলায়। জল গরম মাইক্রোওভেনে করে নেবো। মাইক্রোওভেনে হয়ে গেছে জল গরম। মাইক্রোওভেনে জল গরম কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এক পয়সা বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে, কিন্তু আজকে বেশ হাওয়া আছে, জানো তো, ভালো বেশ হাওয়া দিচ্ছিল। দেখ মাঝখানে একটুখানি বৃষ্টিও হয়ে গেল। চল এবার খেয়ে চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, টেবিলও পরিষ্কার করে নিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে, কেননা কালকে মঙ্গলবারও আছে। সেই জন্য রান্নাঘর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আজকে।
রোজই রান্নাঘর খাওয়া দাওয়ার পর রোজই তো পরিষ্কার রোজই করা হয়, কিন্তু মঙ্গলবার দিন একটু বেশি হয়ে যায় করা, এই আর কি। আর কুকুরগুলো এক একদিন এত বেশি চিৎকার করে যে বলার না, প্রচন্ড চিৎকার করে এক একদিন ওরা, বাপরে বাপ, সাংঘাতিক চিৎকার করে। চলো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। আর পুরো একদম ঘেমে চান করে দিয়েছি, একদম দেখছো কি অবস্থা, ঘেমে পুরো ঘেমে গেছি। আর এই দেখো ঘাম হলে র্যাশ মতন এখানটা, কালকে একটু ইমিটেশনের হারটা পরেছিলাম, এখানটা পুরো র্যাশ বেরিয়ে গেছে। যাই হোক চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু কমেন্ট করে দিও আর লাইক করে দিও, এই দুটো কিন্তু মনে করে একটু করে দিও। চলো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।